হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমি পিয়ালি, আমাদের ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। অন্যদিন সকালবেলায় তো দেখাই রুটি তরকারি, নয়তো অন্য কিছু রান্নাবান্না। আর আজকে করেছিলাম হচ্ছে ভাত ভাজা। আজকে সকালবেলা উঠেই ভেবেছিলাম একটু রুটি তরকারি করব, আর আখি তো স্কুলে ভাত খেয়ে যায়, তাই জন্য ওকে ভাত ভাজাটা করে দিয়েছিলাম। ভাত ভাজাটা হওয়ার পরই দেখলাম স্কুল থেকে নোটিশ দিয়েছে যে আজকে স্কুল অর্ধেক হবে, আর যেহেতু ওর শরীরটা একটু খারাপ ছিল তাই জন্য ওকে আর স্কুলে পাঠাইনি। আর আজকে তো বৃহস্পতিবার, তাই জন্য এখন দেখো বাসন কোসন সব মেজে এখানে শুকোতে দিয়ে রেখেছি। আর বাইরে পড়ছে বৃষ্টি, এই কারণেই জানো তো আখিকে আজকে আর স্কুলে পাঠালাম না গো। আসলে দেখছি ওর গাটা কেমন একটু গরম গরম হয়েছে আর খুব ঠান্ডা লেগে গেছে। আসলে কি বলো তো, জানলা নেই তো, এই যে বাইরের ওয়েদারটা আর ঘরের একই ওয়েদার হয়ে আছে, আর তার মধ্যে ফ্যান চালানো হয়। যাই হোক, আজকে না সকালবেলায় অন্য কোনো কাজ দিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করিনি। প্রথমে ভাবলাম আজকে কেন না সকালবেলা, যেহেতু বিশেষ কোনো কাজ নেই সকালবেলায়, তাই জন্য আগে স্নান সেরে পুজো দিতে চলে এসেছি। আর আজকে মা লক্ষ্মীকে একটু অন্যভাবে সাজালাম। কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো দেখে জাস্ট চোখটা জুড়িয়ে যাচ্ছে, আমি তো ভাবতেই পারিনি এত ভালো লাগবে। তো যাই হোক, একটু চেষ্টা করেছি একটু নতুন বউদের যেরকমভাবে সাজানো হয় ঠিক সেইভাবে। ভীষণ ভালো লাগছে জানো তো। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। অন্যদিন কি হয়, সকালবেলায় রান্না বান্না সেরে তারপরে পুজো দিতে আসি, তো পুজো দেওয়ার এনার্জিটা না অনেক কম থাকে। আসলে সকাল সকাল যদি পুজো দেওয়া যায় না, তাহলে কিন্তু ভীষণভাবে সুন্দর গুছিয়ে গাছিয়ে পুজো দিতেও ভালো লাগে। একটু সময় লাগে ঠিকই, কিন্তু পুজো দিতে কিন্তু বেশ ভালো লাগে। এখন আজকে যেহেতু লক্ষ্মীবার, বৃহস্পতিবার, তাই জন্য আমি এখানে ঘরটা পেতে নিলাম। ঘরটাকেও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর রাধাকৃষ্ণ তো বললামই তোমাদেরকে, অন্য ভিডিওতে জানিয়েছি যে একাদশীর দিনকে ওনাদেরকে স্নান করাতে বলেছে। একদিকে না জানো তো ভালোই হয়েছে, না বৃহস্পতিবার দিনকে যদি সবাইকে স্নান সারিয়ে তারপরে সাজাতে গোছাতে, বেশ বলতে গেল আমার অর্ধেকটা দিনই চলে যেত। তাই জন্য ভালোই হয়েছে নিয়মটা করে, তাই না বলো? তো আর এইদিকে দেখো, আমি বারবার করে শুধু তোমাদেরকে লক্ষ্মীকেই দেখিয়েছি, কি ভীষণ সুন্দরটাই না লাগছে। গোপালকেও স্নান হয়ে গেছে, কারণ গোপালকে তো নিত্য স্নান করাতেই হবে। এখন স্নান সারিয়ে এই জামাটাই পরিয়ে দিলাম। আসলে এখন না গোপালের জন্য এখনও জামা আয়োজন করা হয়নি, কারণ হচ্ছে গোপালের জন্য আলাদা করে একটা জামা বানাবো, আমি নিজে হাতে বানাবো। যেরকম রাধাকৃষ্ণকে বানিয়ে দিয়েছি ঠিক ওইভাবেই বানিয়ে নেব। আর এখন যেই দুটো জামা রয়েছে, একটা আমরা নিয়েছিলাম আর একটা তো মা বৃন্দাবন থেকে এনে দিয়েছিল, তো এই দুটো পরিয়েই আজকাল গোপালকে সাজানো হচ্ছে। আর এদিকে এখন প্রদীপ জ্বালিয়ে নিলাম, পুজো দেবো, পুজো দেওয়া শুরু করব। এখন তো ব্যাস মন্ত্র উচ্চারণ করে আরতি করলেই পুজো কমপ্লিট হয়ে যাবে। পুজো তো শুরু হয়ে যায় অনেকক্ষণ আগের থেকেই। মন থেকে পুজোটা শুরু হয় বলো, যখন ঠাকুরকে স্নান করাই, গোছাই। যাই হোক, কেমন লাগছে আমার আসনটা অবশ্যই জানিও। এদিকে তোমাদের দাদাভাই নিয়ে এসে হচ্ছে মাছ। ও গিয়েছিল সকালবেলা, একবার বাজারে গিয়েছিল জানো তো, শুধুমাত্র সবজি বাজারটা করে নিয়েই চলে এসেছে, তখন আর মাছ আনেনি। পরে গিয়েছিল, তখন গিয়ে মাছ এনেছে। তখন আরও কারণ ছিল হচ্ছে ঘরে বিশেষ একটা সবজি ছিল না, আখি কি খেয়ে যাবে এই চিন্তায় কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই কোনো রকমের বাজারে চলে গিয়েছিল। যাই হোক, সবজি বাজারটা তো করেই গিয়েছে। আমি জানো তো একদিনে একভাবে হ্যাপা করে একদম কাজ করতে পারি না, টুকটুক করে কাজ করি কিন্তু পরিষ্কারভাবে। তাই জন্য কি বলো তো, এখানে যেরকম আমি মশলা এখন একটা মশলা গুঁড়ো করলাম, এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো। আসলে গোলমরিচের গুঁড়ো বলো, জিরের গুঁড়ো বলো, এগুলো আমি বাড়িতেই করে নিই। আজকে বলে না, অনেক দিন ধরে, যেদিন ধরে আমি মিক্সিটা কিনেছি সেদিন থেকে এই কাজগুলো আমি বাড়িতেই করে রাখি। আর এইদিকে তোমাদের দাদাভাই একটা কাজ করে রাখছে, যেটা কিনা ভীষণ ভালো কাজ। সেটা হচ্ছে সিঁড়িটাকে বেশ করে পরিষ্কার করেছে ব্লিচিং পাউডার দিয়ে। আসলে বর্ষাকাল তো বোঝোই, এত শ্যাওলা হয়ে গেছে যে কখন কি বিপদ হয় বলা যায়। আর এদিকে এখন আমি না এখানে একটা মশলা কষাচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। কি রান্না করব সেটা একটু বলি। এখানে রান্না করব হচ্ছে কচুরলতি। আসলে দেখবে একটু কচুরলতি বা এই কচুর শাক এইসব জাতীয় রান্নাবান্না করলে না, তেলটা একটু যদি বেশি না দাও না, ভীষণই কিন্তু খারাপ হয়, একদম ভালো লাগে না। এটা আমার মনে হয়, জানি না কে কীভাবে করো, আমার মনে হয় এইসব খাবার দাবারে একটু তেলটা বেশি দিতে হয়, তাহলে টেস্টটাও যেরকম ভালো হয় আর রান্নাটাও কিন্তু বেশ সুন্দর হয়। আমার খুব ভালো লাগে, তো এইভাবেই করি, অভ্যেস হয়ে গেছে। আসলে কি বলো তো, আমাদের বাড়িতে সবাই এরকমভাবেই একটু তেল ঝাল মশলা দিয়ে রান্না করাটাই পছন্দ করে। ওই হালকা পাতলা রান্না বান্না না আমাদের বাড়িতে সেরকম একটা হয় না। তো অনেক সময় হয় না, কিছু জিনিস একটু কম তেল দিয়ে হয়ে গেলে সেটা আর কারো পাতে পড়ে না, আর সেইটা খুবই
দুষ্কর হয়ে পড়ে। এদিকে মাছগুলো ভেজে রাখলাম, আসলে ফ্রিজটা একটু খারাপ তো, তাই জন্য মাছগুলোকে ভেজেই রাখতে হবে। আর আজকের আর কালকের মাছ আমি রান্না করে রাখবো। আসলে ওই 3টে মাছ রান্না করতে গেলে মশলার আন্দাজটা সেরকম একটা হয় না, আর ওই অত বড় একটা মিক্সির বাটিতে একটুখানি মশলা বাটাটাও ভীষণ চাপের। এদিকে অনেকগুলোই আলু দিয়েছি, কারণ আজকে বিশেষ কিছু তো রান্না করিনি, ওই শুধুমাত্র কচুর লতিটা রান্না করেছি, আর করব হচ্ছে মাছের ঝোলটা। জিরে ফোড়ন দিয়ে এখানে আলুটা বসিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, একটু শর্টকাটে রান্না করছি এটাই বলতে পারো। এদিকে পেঁয়াজ আর জিরে বাটা দিয়ে দিলাম। এই মশলাটা আমি আমার মার কাছ থেকে শিখেছি, জানো তো, পেঁয়াজ আর জিরে বাটা দিয়ে, আর সাথে লঙ্কা অবশ্যই দিয়ে মাছের ঝোলটা ভীষণ ভালো হয়। আর সব মাছে না রসুন দিলে সেই মাছটা কিন্তু টেস্ট অনেক সময় নষ্ট হয়ে যায়, ভালো লাগে না। কিন্তু এই মাছগুলোতে যেরকম বিশেষ করে জ্যান্ত মাছে পেঁয়াজ আর জিরে বাটা দিয়ে অবশ্যই একদিন খেয়ে দেখো তোমরা, ভীষণ টেস্ট হয়, তার আলাদাই একটা স্বাদ। তো যাই হোক, এটা আমি শিখেছি। মা তো আসলে কি বলো তো, মা তো এখন নিরামিষ খায়, আগে তো নিরামিষ খেত না, তাই তখন কিন্তু রান্নাটাও বেশ ভালো করতো। আর এখন জানো তো ভীষণ মিস করি মায়ের হাতের ওই রান্নাগুলো। যাই হোক, এই দেখো একদম লাল লাল কষা কষা করে রান্না করেছিলাম, আর আজকে কচুলতিগুলো না একদম ঘেটে যায়নি। যাই হোক, তারপরে না আমি খাওয়া দাওয়ার পরেই বসে গেছিলাম আমি এডিটিং সেরে আজকে আর ঘুমোতে ইচ্ছা করলো না, চলে আসলাম ছাদে। কারণ আজকে তো দেখতেই পেলে রোদ উঠেছে, আর বৃষ্টিটাও সেরকম সারাদিনে হয়নি, অল্প কিছুক্ষণের জন্য হয়েছিল, কিন্তু ছাদ পুরো শুকিয়ে গেছে। আর গতকালকের ভিডিওতে তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে ছাদের যত টব আছে সেগুলো সব ঘরের ভেতরে নিয়ে গেছি, কারণ আবার কখন বৃষ্টি আসে তাতে গাছগুলো নষ্ট হয়ে যাবে, এই চিন্তায় করে এখন ছাদটাকে একটু পরিষ্কার করবো বলে ছাদে আসলাম। তোমাদের দাদাভাই তো দেখলেই সকালবেলায় ব্লিচিং পাউডার দিয়ে সিঁড়িটা পরিষ্কার করেছে, সকালে না ওই দুপুরের দিকে। আর আমি ভাবলাম ছাদটা কেন একটু পরিষ্কার করা যায় না। আসলে এই নিজেদের জিনিস নিজেরা যদি সুন্দরভাবে পরিষ্কার করে না রাখে কে করবে বলো। আর এইদিকে ছাদ পরিষ্কার করতে করতে দেখো একটা গোল্লু টাইপের একটা বিড়াল, কি সুন্দর দেখতে। এটা আমাদের পাশের বাড়ির বিড়াল, জানো তো, ভীষণ সুন্দর লাগছে না দেখে, কিন্তু মনে হচ্ছে গিয়ে একটু চটকে আসি, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আসলে একে দেখে আমাদের মনে হলো একটা বিড়াল আমাদের বাড়িতে থাকলে কেমন হতো। তো যাই হোক, সেটা কোনোদিনই সম্ভব না, কারণ তোমাদের দাদাভাই একদমই পছন্দ করে না বিড়াল। খাওয়ার দাওয়া অবধি ঠিক আছে, আদর করা অবধি ঠিক আছে, কিন্তু বাড়িতে জায়গা হবে না। তো যাই হোক, চলো এখন আবার পরিষ্কারে লেগে পড়েছি। আজকে না ওই যেই আমাদের কলের যে কিছু পাইপ আছে এগুলো সব পরে আমাদের জানো তো বাড়িতে কাজে লেগে যাবে, তো সেগুলোতেকেই এখন একটু সাইড করে রাখবো, কারণ এই জায়গাটাতে একদম দেখতে পাচ্ছি শ্যাওলা পড়ে গেছে। আজকে হয়তো পুরো ছাদটা পরিষ্কার করতে পারবো না, যতটা পারবো ততটাই করব। আর যেই পরিমাণ ব্লিচিং পাউডার আছে আর কি, সেটা দিয়ে সবটা হবে না। আর এই যে কাজটা করছি এটা হচ্ছে যারা বাগান করো, ছাদ বাগান বিশেষ করে, তাদের কাছে ভীষণ ভালো একটা জিনিস। এইটার মধ্যে এই যে শুকনো পাতাগুলোর মধ্যে যদি কিছুটা মাটি দিয়ে রাখা যায় না, তাহলে কিন্তু একদম দারুণ কাজ হয়, এটা সার হিসেবে ভীষণ ভালো হয়। আর এইদিকে জানো তো আমাদের ঘর মানে বাড়িটার আশেপাশে বিশেষ কোনো বড় বড় গাছপালা নেই, কিন্তু কোথার থেকে যে এত পাতা আসে আমি বুঝতে পারি না। যাই হোক, কি আর করা যাবে, অগত্যা ছাদটাকে একটু পরিষ্কার করার দরকার ছিল, তাই করে নিচ্ছি। আসলে নিজেদের জিনিস নিজেদের একটু একটু করে যদি পরিষ্কার করে নিই, তাহলেই কিন্তু বেশ চকচকে ঝকঝকে থাকে। আর আমার একটু ছাদগুলো যদি পরিষ্কার থাকে না, ভীষণ ভালো লাগে। যাই হোক, বিকেলবেলায় চলে গিয়েছিলাম রথের মেলায়। আসলে রথ তো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু মেলাটা রয়ে গেছে, তাই চলে এসেছি মেলাতে। যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আজকে ভিডিওর একদম শেষে চলে এসেছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে একটা লাইক করে যেও, আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারটার পাশে থেকো। তো চলো আজকে আসি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো বন্ধুরা। চলো আজকের মতো টাটা, বাই।